হাই, আমি সাকিবুল ইসলাম। চারুকলায় 8 দিনের যে ফেস্টিভ্যালটা আমাদের, তো 8 দিন ধরে আমাদের একটা ক্যানভাস দেওয়া হয়। সেই ক্যানভাসটাতে প্রতিদিন অল্প অল্প করে আমি ছবিটা এগোচ্ছিলাম লাইভ ডেমনস্ট্রেশনের। এটা আমার এইবারের কাজ। তো এইবারে আমি আমার কাজে তুলে ধরেছি খুবই রিসেন্ট আর কন্টেম্পোরারি একটা ঘটনা। প্যালেস্টাইন আর গাজায় যে মানে ওয়ার চলছে, সেই বিষয়ের একটা ইনসিডেন্স আমি তুলে ধরেছি আমার কাজে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিয়েটার মাইকেল অ্যাঞ্জেলোর একটা ফেমাস স্কাল্পচার রয়েছে পিয়েটা। সেটার আদলে একটা আইকন আমি ইউজ করেছি। তো অ্যাকচুয়ালি আমি এখানে বোঝাতে চাই, যখন কোথাও বম ব্লাস্টিং বা যুদ্ধ, যে কোনো যুদ্ধ, নট অনলি প্যালেস্টাইন অর গাজা, যে কোনো যুদ্ধ যখন হয়, তখন কত কত বাবা মায়ের কাছে তারা সন্তান হারা হয়ে যান। ঠিক আছে? কারণ বয়স্ক মানুষদের তো যুদ্ধের জায়গাতে আর রাখা হয় না, তাদের একটা রেফিউজি ক্যাম্পে আলাদা করে শিফট করে দেওয়া হয়। কিন্তু যে অ্যাডাল্টহুড আর নিউ জেনারেশন যারা মানে নিজের প্রাণটা ত্যাগ করেন যুদ্ধের বিভিন্ন অ্যাক্সিডেন্টের দরুন বা শহীদ হয়ে যাওয়া, তো একটা বাবা মায়ের কাছে সব থেকে বড় দুঃখের বিষয় হলো তার সন্তানের ডেড বডিটা তার কোলের ওপর পড়ে রয়েছে। মানে প্রত্যেকটা বাবা মায়ের কাছে তাদের সন্তান হচ্ছে আশ্রয়। তো সেই আশ্রয় যখন শেষ হয়ে যায়, সেটা মানে বাবা মাদের কাছে একদম এক্সপ্রেশনলেস একটা ব্যাপার। ঠিক যেমন মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েটা স্কাল্পচারে মানে মাদার মেরি জিসাসের দিকে এক্সপ্রেশনলেস ভাবে তাকিয়ে রয়েছে, তার সন্তান তার কোলে মারা পড়ে রয়েছে। তো এই যে ব্যথাটা, এই যে বেদনাটা, এই যে যুদ্ধের জন্য যে এইরকম কত প্রাণ নষ্ট হয়ে যায়, কত জায়গার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আমার মনে হলো যে চারুকলা মেলা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, যে এই ব্যাপারটা নিয়ে লোকেদের অ্যাওয়্যার করা। কারণ আমরা তো খুবই কালচারাল একটা দেশ থেকে বিলং করি। সারা বছর মানে আমাদের উৎসবে আমরা মেতে থাকি। তো এই সময়েও কিছু কিছু দেশ এমন রয়েছে যেখানে মানে এরকম অবস্থা রয়েছে। তো এটাই আমার এইবারের কাজ সুরন্দলের পক্ষ থেকে। কাজটা প্রায় শেষের দিকে। থ্যাংক ইউ সো মাচ।